দাঁতের ক্ষতি রুখতে জীবন থেকে বাদ দিতে হবে কিছু খাবার এবং পানীয়। জেনে নিন সেগুলো কি কি। চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার কিংবা পানীয় বেশি খেলে দাঁতের সমস্যা হয়। তবে অনেকেই হয়তো জানেন না, বাড়িতে তৈরি সাধারণ কিছু খাবারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। মুখের গড়ন কেমন হবে তা অনেকটাই নির্ভর করে দাঁতের ওপর। হাসি যেন সুন্দর হয় সে চিন্তা অনেকেরই আছে। প্রাথমিকভাবে দুপাটির দাঁত ভালো রাখতে যা যা করণীয় সবই করেন, কিন্তু মুশকিল হলো পছন্দের খাবার কিংবা পানীয় খেতে বারণ করলে। চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার কিংবা পানীয় বেশি খেলে দাঁতের সমস্যা হয়। তবে অনেকেই হয়তো জানেন না, বাড়িতে তৈরি সাধারণ কিছু খাবারের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসুন বন্ধুরা, জেনে নিন কোন কোন খাবার থেকে দাঁতের ক্ষতি হতে পারে। প্রথমেই বলবো কার্বনেট জাতীয় পানীয়। এই ধরনের পানীয়ে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত পরিমাণে এই পানীয় খেলে দাঁতের ওপরের স্তরে যে এনামেলের স্তর থাকে তা সহজেই নষ্ট হয়ে যায়, ফলে দাঁত এবং মাড়ির স্পর্শকাতরতা বৃদ্ধি পায়। এবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে, সেটি হলো টক ক্যান্ডি। টক যে কোনো খাবারেই দাঁতের জন্য খারাপ। টক ফল, পানীয়, ক্যান্ডিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। খাবার এবং পানীয়ে থাকা সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের মতো উপাদান দাঁতের ক্ষতি করে। তাই এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার একটি কমন বিষয় হলো বা খাবার হলো পাউরুটি। সকালের জলখাবারে টোস্ট থেকে সন্ধ্যায় স্যান্ডউইচ সবেতেই পাউরুটি থাকে। এই পাউরুটিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, তাই অতিরিক্ত পাউরুটি খেলে দাঁতের ক্ষতি হতে পারে। এবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে, সেটি হলো চিপস। 8 থেকে 80 প্রায় সকলেই চিপস খেতে ভালোবাসেন। চিপস সাধারণত আলু দিয়ে তৈরি হয়। আলু অর্থাৎ স্টার্চ, যা পরবর্তীকালে শর্করায় রূপান্তরিত হয়। তাই বেশি চিপস খেলে মুখ গহ্বরে অর্থাৎ ভিতরে ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা, কোথায় যাচ্ছেন? আর একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার জানবো অ্যালকোহল সম্পর্কে। শুধু ফলের রস কিংবা বোতলবন্দি নরম পানীয় নয়, দাঁতের জন্য ততটাই ক্ষতিকর অ্যালকোহল জাতীয় যে কোনো পানীয়ে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তাই বেশি পরিমাণে এই পানীয়টি খেলে দাঁতের 12টা বাজতে অবশ্যই শুরু করবে। এবার আমরা জানবো আচার সম্পর্কে। দেখলে মনে হবে কোনো সমস্যা নেই এতে, কারণ খাওয়া হয় অতি সামান্য পরিমাণে, কিন্তু এই খাবারে অতিরিক্ত নুন আর চিনি থাকে। এই দুরকম মিলে ক্ষতি হয় দাঁতের। সেই জন্য এখনই সতর্ক হয়ে যান। বন্ধুরা, এই ঠান্ডার সময়ে কে না আমরা কফি খাই। এবার কফি সম্পর্কে জানুন। এই পানীয় বিভিন্ন দিক থেকে হয়তো আপনাকে যত্ন রাখে, কিন্তু দাঁতের জন্য মোটেই ভালো নয়। এতে থাকে ট্যানিন, সেই পদার্থ থেকে দাঁতে দাগ পড়তে শুরু করে। এবার সকল বন্ধুদের বলবো যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের বলবো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন, যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবার সব বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন।